যেই সব জায়গাতে বিশাল বিশাল মসজিদ তৈরি হয়েছে, বহু কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি হয়েছে, অথচ সেই অঞ্চলের লোকেরা হতদরিদ্র। এই টাকাটা কোথা থেকে এলো? এগুলো সব বিদেশ থেকে এসছে, বিদেশ থেকে চোরা পথে এসছে। হুমায়ুন কবিরের টাকাও আমি আন্দাজ করছি ওই বিদেশ থেকে চোরা পথে এসছে। বাংলার রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে হুমায়ুন কবিরের মন্তব্য ও বাংলাদেশ পরিস্থিতি। সীমান্ত নিরাপত্তা থেকে কূটনৈতিক প্রভাব, এই সব ইস্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন উঠে আসছে। এই প্রেক্ষিতেই ট্রু নিউজ বাংলা কথা বললেন প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল ও প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে। বাংলাদেশের চলমান অস্থিরতা ও হাদি হত্যার পরিস্থিতি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার বিশ্বাস হাদিকে ইউনূসই মারিয়েছে। কারণ ইউনূসের ধান্দা হচ্ছে যে ওকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকতে হলে গোলমাল সৃষ্টি করতে হবে যাতে নির্বাচন না হয়। গোলমাল সৃষ্টি করতে হলে সবচেয়ে সহজ হচ্ছে হাদিকে মেরে দেয়া। অতএব ইউনূসই, আমার ধারণা, আমি তো কোনো ইনভেস্টিগেটিভ অর্গানাইজেশনের মাথায় নেই, অতএব আমি এ সম্বন্ধে ভালো করে বলতে পারবো না। আমার ধারণা দুয়ে দুয়ে চার করে যে ইউনূসই হাদিকে মারিয়েছে। এআইএমআইএম ও হুমায়ুন কবির কি কেন্দ্রের বিজেপির সঙ্গে গোপন সমঝোতায় রয়েছে, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংক কাটার উদ্দেশ্যে? তৃণমূলের প্ররোচনায় নানা রকম হিংসাত্মক ঘটনা চালিয়েছে। এই সিএটা লাগু করতে হলে এর জন্য রুল ফ্রেম করতে হয়। সেই রুলস গুলোকে একবার সাধারণত এই রুলস গুলো চ্যালেঞ্জ হয়, রুলস গুলোকে একবার আদালতের কষ্টিপাতরে যাচাই করতে হয়। এই সমস্ত কতগুলো ফর্মালিটি আছে, এইসব কারণেই সম্ভবত দেরি হয়েছে। মুর্শিদাবাদে আরেকটি বাবরি মসজিদ গঠনের প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্যকে ঘিরে বিতর্ক রয়েছে। এই বিষয়ে বিজেপির রাজনৈতিক অবস্থানকে কি আরএসএস সমর্থন করে? যেন মিথ্যে কথা। ক্রাউড ফান্ডিং করে উনি কিছু পাননি, সামান্য কিছু পেয়ে থাকতে পারেন। বেশিরভাগ টাকা বিদেশ থেকে এসছে। ওর মসজিদ বানাবার টাকা কোথা থেকে আসবে? বিদেশ থেকে আসবে। এবং বিদেশ থেকে টাকা আসার ব্যাপারে একটা আইন আছে, এফসিআরএফ, সামথিং ফরেন কন্ট্রিবিউশনস রেগুলেশন অ্যাক্ট। সেই এফসিআরএ আইন অনুযায়ী উনি বিদেশ থেকে টাকা আনছেন না চোরা পথে আনছেন, এইটা দেখা দরকার। বেশিরভাগ হচ্ছে এই টাকাগুলো এতদিন পর্যন্ত বেশিরভাগ এসছে সৌদি আরব, কাতার এবং এরকম কতগুলো মিডল ইস্টের দেশ থেকে, অয়েল রিচ দেশ থেকে আর কি। এবং এর মধ্যে এই ব্যাপারে আমি অনেকবার বলেওছি, এই পশ্চিমবঙ্গে কিছু জায়গা আছে, উমরপুর বা সরবেরিয়া, যেই সব জায়গাতে বিশাল বিশাল মসজিদ তৈরি হয়েছে, বহু কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি হয়েছে, অথচ সেই অঞ্চলের লোকেরা হতদরিদ্র। এই টাকাটা কোথা থেকে এলো? এগুলো সব বিদেশ থেকে এসছে, বিদেশ থেকে চোরা পথে এসছে। হুমায়ুন কবিরের টাকাও আমি আন্দাজ করছি ওই বিদেশ থেকে চোরা পথে এসছে।